নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে। শুষ্ক বাতাস, অন্যদিকে উত্তরে হাওয়া প্রবেশ করতেই শীতের আগমন ঘটবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সকালে ঠান্ডা ভাব, বেলা বাড়তেই রোদের তাপ রাজধানী আগরতলায়। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসে নামলো। ঠান্ডার আমেজ পেতে আরো বেশ কয়েকটা দিন বাকি রয়েছে। ঠান্ডার আমেজ পেতে আর বেশি দিন বাকি নেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যেই তোমার সকাল থেকেই একটা সকাল ভোরবেলাতে বলাই বাহুল্য যে ঠান্ডা ঠান্ডা ভাব থাকছে, কিন্তু বেলা যত বাড়ছে ততই কিন্তু আবারও সেই একই রোদ এবং গরম এখনো পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে তোমার যারা রোদ এখনো পর্যন্ত রয়েছে, কিন্তু তারপরে আবার যখনই বিকেলের পর হচ্ছে, সন্ধ্যের পর আবহাওয়ার কিন্তু আবারও বদল। সেক্ষেত্রে একটু একটু করে তোমার ঠান্ডা একটা হাওয়া আবার ঠান্ডার পরিবেশ রয়েছে, কিন্তু এখনো শীতের আমেজ কিন্তু নেই। এবং তবে শীতের এই আমেজ পড়তে যার খুব একটা বেশি দিন বাকি নেই, সেটাও কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখো, আগামী তোমার বলাই বাহুল্য যে পরের যে সপ্তাহটা রয়েছে, এই পরের সপ্তাহতেই তোমার শীতের বা ঠান্ডার আমেজ গোটা দেশবাসী কিন্তু জানিয়ে দিচ্ছে মৌসুম ভবন। ইতিমধ্যেই তোমার যেটা খবর, তাতে করে তোমার শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হচ্ছে। আর এই শুষ্ক আবহাওয়ার কারণে তোমার এক প্রকার বলা যায় যে ড্রাইনেস একটা কাজ করছে। আর্দ্রতা যদিও এখনো বেশি রয়েছে, কিন্তু সর্বনিম্ন আর্দ্রতার পরিমাণ একটু একটু করে সেটাও কমতে শুরু করেছে, যার ফলে তোমার এখনো পর্যন্ত সর্বোচ্চ আর্দ্রতা বেশি থাকাতে একটা অস্বস্তি ভাব কিন্তু রয়েছে। তবে সকালের দিকে কুয়াশা পড়ছে, কুয়াশার পরিমাণ বাড়তে থাকবে রাজ্য জুড়ে এবং দেশেও বাড়বে কুয়াশার এই পরিমাণ। তার সাথে তোমার যেটা খবর, তাতে করে তোমার আজকে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা আজকে 33 ডিগ্রি সেলসিয়াস পরিলক্ষিত হয়। অন্যদিকে দাঁড়িয়ে বৃষ্টির আর নতুন ভাবে কোনো সম্ভাবনা থাকছে না। আগামী 4 থেকে 5 দিন আবহাওয়ার বড় পরিবর্তনেরও আর কোনো ইঙ্গিত নেই। তবে আগামী 4 থেকে 5 দিনের পর তাপমাত্রার যে ডিগ্রি বা পারদ, সেই পারদ পতন হবে বলেই জানানো হচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে বঙ্গোপসাগরের ক্ষেত্রে যে নিম্নচাপের কথা বলা হয়েছিল, সেই নিম্নচাপ এখন তোমার বিশেষ করে তার অভিমুখ যেহেতু এখন পশ্চিমবঙ্গ বা উত্তর পূর্ব বা বাংলাদেশের দিকে না থাকার কারণে আপাতত এই সাইডে আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তার অভিমুখ তোমার দক্ষিণের দিকে হওয়াতে দক্ষিণের রাজ্যগুলিতে এর প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। দক্ষিণ গাঙ্গেয় যে অঞ্চল, সেখানে তোমার তাপমাত্রা ইতিমধ্যে কমতে শুরু করেছে, এমনটাই তোমার খবর। তবে 15 নভেম্বরের আগে আর তেমন ভাবে কোনো নতুন কোনো পূর্বাভাস দেওয়া হচ্ছে না। 15 তারিখের পরই জানা যাবে যে কি হতে চলেছে, শীত কবে পড়ছে বা উত্তরে হাওয়া আদৌ ঢুকছে কিনা। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে পাহাড়ের যে এলাকাগুলি রয়েছে, পাহাড়ি এলাকাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও এই বৃষ্টির মধ্য দিয়ে শীতের প্রবেশ করতে পারে, কুয়াশা এবং ধোঁয়াশার পরিমাণ বাড়তে পারে, সেটাই কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে। অন্যদিকে রাজধানী দিল্লির কথা যদি বলি, সেখানে ইতিমধ্যেই তোমার বাড়তে শুরু করেছে কুয়াশার পরিমাণ। উত্তরের রাজ্যগুলিতে কুয়াশা বেশি থাকায় ইতিমধ্যে ট্রেন চলাচলের ক্ষেত্রে একটা তার প্রভাব পড়তে শুরু করেছে। সকালের দিকে ইতিমধ্যে ট্রেনের গতি স্লো হয়ে গেছে, কারণ আস্তে আস্তে কুয়াশার চাদরে মরে যাচ্ছে সকাল। ভোরের দিকে শিরশিরানি হাওয়া পাওয়া গেলেও বেলা বাড়তে তা একেবারে উধাও। সূর্য ডুবতে সন্ধ্যে বেলাতে আবারও একটা হিমেল অনুভূতি এখন রয়েছে। কার্তিক মাসের শেষে অগ্রহায়ণ একেবারে দোরগোড়ায় রয়েছে, তাই শীতের এখনো যেহেতু ঠিক ঠিকানা নেই, কবে শীত আসবে, কবে জাঁকিয়ে পড়বে শীত, সেই নিয়েই একটা প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত ঘুরপাক খাচ্ছে। তবে 15 তারিখের পর আমরা জানতে পারবো যে শীত নিয়ে নতুন ভাবে আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবনের আপডেট কি থাকছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে শীতের ইনিংস কবে হতে শুরু করবে বা কবে উত্তরে হাওয়ার সাথে শীত প্রবেশ করবে, তার জন্য আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদিও আইএমডি বলছে যে উত্তর পূর্বে শীত একটু আগে পড়বে এবং দিল্লি সহ পাঞ্জাব এই সমস্ত জায়গায় একটু দেরিতে শীত পড়ার সম্ভাবনা, বিশেষ করে যে দক্ষিণের রাজ্যগুলি রয়েছে কেরল, তাতে একটু দেরিতেই শীত প্রবেশ করবে বলে এখনো পর্যন্ত কিন্তু আপডেট। তবে পুরোপুরি তথ্য পেতে গেলে কিন্তু আমাদের আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।